Welcome to new video DJ KS Vlogs. তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই। তো আজকের আবার চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের জন্য। চলে এসেছি পূর্ণচন্দ্রপুর বলে একটি জায়গায়, যেটা হচ্ছে তোমার ঢলা থেকে মন্দিরের ঘাট রোড। দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছে পূর্ণচন্দ্রপুর মোড়ে। তাই পিছনেই রয়েছে একটা দোকান, যে দোকানে হচ্ছে গায়ত্রী ইলেকট্রিক, যেখানে হচ্ছে বিভিন্ন রকম তোমার সেটআপের মেশিন রিপেয়ারিং কাজ হয়, বা বিভিন্ন রকম স্পিকার থেকে সব কিছুই কাজ হয় এখানে। কী কী কাজ হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো, রাস্তাটা ঠিক চলে গেছে মন্দিরের ঘাট রোড। আর এই দিকে উল্টো দিকে দেখাবো তোমাদেরকে, এই রাস্তাটা চলে এসেছে একদম ঢোলা থেকে সোজা, বা জমানস্কর থেকেও তোমরা রাস্তা পারবে এই রাস্তা থেকে, ঠিক আছে। আর সামনেই রয়েছে তোমাদের গায়ত্রী ইলেকট্রিকের দোকান, তোমাদেরকে দেখাবো জাস্ট। তো অবশ্যই চলো তোমাদেরকে দেখাই। তা বন্ধুরা, তোমাদের এবার সরাসরি দেখাবো যে গায়ত্রী ইলেকট্রিকের দোকান রয়েছে সামনে, দেখতে পাচ্ছ যেরকম কি বললাম। আর দোকানের ভিতরে গিয়ে দেখাবো এখানে কেমন ধরনের কাজ হচ্ছে, বা দোকানটা দাদা কী কী কাজ করছে, বা কেমন ধরনের কাজ হয়, বা এখন কী কী কাজ হচ্ছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। তা অবশ্যই দেখতে পাচ্ছ সামনেই দোকান রয়েছে, আর বিভিন্ন রকম এখন কাজ চলছে, দাদারা কাজ করছে এখানে। তা তোমাদেরকে জাস্ট একটু প্রথম ঘুরিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এটা যত CA20 এমপিভার কাজ হচ্ছে এখন। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন 701 এমপিভার কাজ হচ্ছে, বা বিভিন্ন রকম মিক্সচার রয়েছে এখানে। আর এখানে একটা রয়েছে NX অডিও 1601। তার সাথে আরও দেখাবো তোমাদেরকে ভিতরে কী কী কাজ হচ্ছে এখন, বা কী ধরনের কাজ হয়। এই সাইডে দেখতে পাচ্ছ যেরকম কি এখানে স্পিকারের রিপেয়ারিং কাজ হচ্ছে, যেরকম কি স্পিকারের কয়েল চেঞ্জ বা স্পিকারের পর্দা ফেটে গেলে যেসব কাজ হয় এখানে দাদাদের। তো সমস্ত রকম স্পিকার থেকে অ্যাম্পিফায়ার টোটালি কাজ হয় এখানে, দেখতে পাচ্ছ। এই রয়েছে দাদাদের দোকান। আর এখানে দেখতে পাচ্ছ জাস্ট দোকানের লুক। আর এপারেও দেখতে পাচ্ছ অনেকগুলো স্পিকার রাখা রয়েছে, যে কোনো হয়তো কাজ হয়েছে বা কাজ হবে এখন। 18 ইঞ্চি থেকে 15 ইঞ্চি, তো 12 ইঞ্চি, 10 ইঞ্চি সব রকমই স্পিকার রয়েছে এখানে। তো বন্ধুরা, তোমাদেরকে যেরকম দেখালাম যে ওখানে সামনে ঢুকতেই হচ্ছে ওখানে অ্যাম্পিফায়ারের কাজ হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছ একটা যত সম্ভব 250 অ্যাম্পিফায়ারের কাজ চলছে এখানে, দাদা করছে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো এখানে স্পিকারের, যেরকম তোমাদেরকে আগে দেখিয়েছি। তো এখানে একটা দাদা দেখতে পাচ্ছি এখন স্পিকারের কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা 12 ইঞ্চি Q1 এর স্পিকার, যত সম্ভব কাজ হয়ে গেছে। আর এখানে একটা রয়েছে হচ্ছে তোমার 15 ইঞ্চি একটা স্পিকার। আর এখানে একটা স্পিকার এখন কাজ চলছে, দেখতে পাচ্ছ 12 ইঞ্চি। এটা কি কোম্পানির স্পিকার? Q1। তা যেরকম কি এটা একটা Q1 স্পিকারের এখন কাজ চলছে, এটা কি কয়েল করা হচ্ছে? দা কয়েল জ্বলে গিয়েছে, কয়েল চেঞ্জ হচ্ছে, তাই তো? জাস্ট দেখতে পাচ্ছ কয়েল চেঞ্জ করার সময় কেরম কি কাজ করা হয়। আর তার সাথে দেখাবো যে এই সাইডকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম এখানে কয়েল রাখা আছে কাজের জন্য। দাদার সাথে ফার্স্ট আলাপ করে নেবো। তো দাদা কেমন আছো? ভালো আছি। আর দাদার ফার্স্ট নাম জিজ্ঞেস করে নেবো। আর দাদাকে জিজ্ঞেস করে নেবো যে এই দোকানটা যে রয়েছে, দোকানটার লোকেশনটা যদি বলতে। পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর এরিয়ার মধ্যে পড়ে এটা। পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর। এটা কোন রোড পড়ছে? শ্রীনারায়ণপুর প্রপার এই জায়গাটার নাম শ্রীনারায়ণপুর নারায়ণগঞ্জ বাজার। শ্রীনারায়ণপুর নারায়ণগঞ্জ বাজার, আচ্ছা। এটা আমার কার্ডেও দেওয়া রয়েছে ওটা। আচ্ছা, এটা কোন রোড পড়ছে? এটা মন্দিরঘাট রোড। মন্দিরঘাট রোড। যা এখানে যদি কেউ আসতে চায় কোন রোড ধরে আসবে, মানে কেরম ভাই আসবে? দেখুন এখানে যদি ডায়মন্ড থেকে যারা আসতে চায় ওদিক দিয়ে আসতে গেলে আপনার লক্ষ্মী হয়ে আসতে হবে, লক্ষ্মীকান্তপুর হয়ে মানে ওখান থেকে বাস চলে তো? হ্যাঁ, আচ্ছা, গাড়ি জিতু গাড়িগুলো চলছে এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দাদাকে জিজ্ঞেস করে নেবো যে এখানে মানে কেমন ধরনের মেশিনের কাজ হয়, বা দেখলাম ভিতরে স্পিকারের কাজ হচ্ছে, কত ওয়াট মানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি এরকম কাজ হয়? সব রকমের কাজ হয়, বড় থেকে ছোট সব রকম স্পিকারের কাজ। বড় থেকে ছোট সব রকম, মানে কয়েল থেকে পর্দা বলো সমস্ত রকম স্পিকারের কাজ হয়। আর মেশিন এমপিফায়ার কেমন কি মেশিন এমপিফায়ার কাজ করেন? আপনার ধরুন ক্লাস AB, ক্লাস H, ক্লাস TD সব রকম কাজ করা হয় এখানে। আচ্ছা, দাদাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে নেবো, যেটা এখন দেখছি যে ক্লাস D এমপিফায়ার যেটা মার্কেটে ভালোই উঠছে, ক্লাস D এমপিফায়ার কি কাজ করা হয় এখানে? মানে অল টোটাল এমপিফায়ার যে কোনো ক্লাসের এমপিফায়ার কাজ করা হয় এখানে, তাই তো? ফার্স্ট টাইম যদি কিছু আনকমন আসে একটু তো সময় লাগে, ঠিক আছে, কিন্তু হয়ে যাবে নাকি? হয়ে যাবে। আচ্ছা, তো যে কোনো মেশিন নিয়ে তোমরা এখানে আসতে পারো বন্ধুরা। তো এখানে আসলে কোনো নেই, মোটামুটি কাজ হয়ে যাবে এখানে। দাদা যেরকম বললো যে নতুন মেশিন আসলেও একটু সময় লাগবে, কিন্তু কাজ করে দিবে এখানে দাদার সিস্টেমটাই দেখতে পাচ্ছ তোমরা। দাদার এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে, একটু দেখানোর চেষ্টা করবো। দাদা যেরকম কাজ করছে এখানে, তা বিভিন্ন রকম তোমরা আগের ভিডিওতে দেখে রয়েছে যে মেদিনীপুরকে আমাদের রাজেশদা কাজ করে।
কিন্তু 24 পরমান্তে এরকম কেউ কাজ করে আগে জানতাম না। তো দাদার এখানে এসে দেখছি দাদার পোখারি হচ্ছে সেরকম সেট আপ রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে সেট আপগুলো বিভিন্ন রকম মিটার থেকে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার যেরকম চেক করছে। এখানে মেশিন এখন একটা মেশিনের কাজ করছে লাইভ। আর তার সাথে তোমাদের পাশে যেসব মেশিনগুলো রয়েছে দাদার কাছে জেনে নেবো যে মেশিনগুলোর কী নাম রয়েছে বা মেশিনগুলোর কাজ কী আছে। দাদাকে একটু জিজ্ঞেস করে যে দাদা এই যে মিটারটা সামনে রয়েছে এই বোর্ডটা, এই বোর্ডের কাজটা কি একটু যদি বলতে। প্যানেল বোর্ড রেডি করা আছে, টোটালটা মোটামুটি অ্যাম্পলিফায়ার সব কিছু কাজের জন্য এখানে মানে এই একটা বোর্ডের মধ্যে সব কিছু শো হয়ে যাবে। ইনপুট আউটপুটটা দিলে সব কিছু শো হয়ে যাবে এখানে। মানে যেরকম দেখতে পাচ্ছি যে এর মধ্যে হচ্ছে একটা ব্লুটুথ সিস্টেম লাগানো আছে, মনের মধ্যে থেকে গান টান সবই চলে, তাই তো? মানে একটা মেশিনের কাজ করছে তার সাথে একটা মানে টেবিলাইজার যেমন সেটা স্টেবিলাইজার এই যে মিটার এগুলো ভোল্টেজ অ্যাম্পিয়ার কতটা ড্রপ হচ্ছে সেটা দেখা, মেশিনের ভোল্টেজ অ্যাম্পিয়ার কত ড্রপ হচ্ছে সেটাই অ্যাম্পিয়ার নিচ্ছে সেটাই দেখার জন্য। আর তার সাথে এখান তো হচ্ছে অডিও ইনপুট দিয়ে মেশিনকে চেক করার জন্য, তাই তো? অবশ্যই অবশ্যই। আর তার সাথে জিজ্ঞেস করে নেবো দাদাকে যে পাশের মেশিনটা, এই যে পাশে যার দেখতে পাচ্ছি এটা কি মেশিন বা এটা কাজ কি? ওটা ডিওএস মেশিন আছে, ওটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি চেকের জন্য বেশি ইউজ হয়। ফ্রিকোয়েন্সি চেকের জন্য ফ্রিকোয়েন্সি চেক। আচ্ছা, তার পাশে যেগুলো দেখতে পাচ্ছি ওটা সিগন্যাল জেনারেটর, ওখান দিয়ে ফ্রিকোয়েন্সি আসে। আচ্ছা, অ্যাকচুয়ালি গানের ফ্রিকোয়েন্সি তো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, ওটাতে চেঞ্জ হয় না, ফিক্সড ফ্রিকোয়েন্সি থাকে, ওটা দিয়ে পারফেক্টলি চেক করা যায়। মানে ওখান থেকে ফ্রিকোয়েন্সিটা মেশিনকে এবারে দিয়ে সেটা চেক করা হয়। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম কাজের যে পার্টসগুলো এখানে হয় ট্রানজিস্টার থেকে বিভিন্ন রকম যেগুলো বলে কি বলে বিভিন্ন পার্টস যেগুলো থাকে হচ্ছে মেশিন রিপেয়ারিং করার জন্য। আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে এই সাইডেই দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার যে হচ্ছে টেস্টিং করার সময় তো ফিল্ডে চালালে যেরকম তো তোমরা বুঝতে পারো সবাই যে ফিল্ডে কেমন কি লোড চাচ্ছে। দোকানে যখন কাজ করে সেখান লোড দিয়ে কী করে দেখবে, তা সেই জন্যই হচ্ছে এখানে দাদা দেখতে পাচ্ছ যে লোডার লাগানো আছে, প্রায় হচ্ছে 4 পিস এখানে লোডার লাগানো আছে, যেটা দিয়ে হচ্ছে এই মেশিন চেক করা মানে রিপেয়ারিং করার পরে লোড দিয়ে চেক করা হয় যে মেশিন কতটা কি লোড নিচ্ছে বা ফিল্ডে গিয়ে লোড নিয়ে চালালে কেমন কি। তার দাদাকে আর একটু জিজ্ঞেস করুন ওই যে লোডারটা কেমন কি কাজ করে সেটা যদি দাদা একটু নিজের মুখ থেকে বলতো। এটা অ্যাকচুয়ালি 2 ohms আর 4 ohms রয়েছে, ঠিক আছে? 8 ohms তো এখন 8 ohms এর মধ্যে সিরিজ করে করা রয়েছে, তো এখন পুরো ডাইরেক্ট 8 ohms আসবে, 3500 ওয়াট 2 ohms আসবে, এগুলো আর একটা 8 ohms আসবে। আচ্ছা, এই দুটো চ্যানেল ভাগ হয়ে যাবে। এটা এখনো রেডি করতে বাকি আছে, করব রিসেন্টলি। মানে এর ohms জিনিস যেটা হচ্ছে স্পিকার যেরকম আমরা কানেকশন করি যেরকম দুটো চারটে করলে ohms ভাগ হয়, অত লোড দিয়ে টেস্টিং করা সম্ভব নয়, যার কারণে আমি ডামি লোড দিয়ে চেক করি। স্পিকার থেকেও বেশি লোড নেই, এটাতে স্পিকারের থেকে বেশি লোড নেয়, মানে পারফেক্টলি এখানে টেস্টিং করার পরে মেশিন আর ফিল্ডে গিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। লোড দিলে বোঝা যায় মেশিন কতটা কি হিট হচ্ছে, তারপর আমরা বুঝতে পারি যে মেশিনটা ফিল্ডে গিয়ে কেমন কি হবে সেটা এখান থেকেই বোঝা যায়। অবশ্যই অবশ্যই। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে একটা হাইস রয়েছে, ইউনিট যত সম্ভব লাগানো রয়েছে দাদা টেস্টিং করার জন্য। হর্ন প্রেসার রেডি করি ওর জন্য, হর্ন প্রেসার রেডি। আচ্ছা আচ্ছা, এখানে প্রেসার বোর্ড ফোর্ডের সব কিছু হয় নাকি? প্রেসার বোর্ডটা আপাতত এখন রেডি করে হর্ন প্রেসারটা করি, হর্ন প্রেসারের কাজ হয়। আচ্ছা, দাদা যেরকম বললো শুনতে পাচ্ছ তোমরা, যেখানে হর্ন সার্কিট বা প্রেসার ভবিষ্যতে আসতে চলেছে দাদার কাছ থেকে, তোমরা এখান থেকে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস বলতে বলে গেলাম যে সামনেই দেখতে পাচ্ছ এখানে দাদাভাই কাজ করছে, তো এখানে যত সম্ভব কী কাজ হয় জিজ্ঞেস করে নিই দাদার কাছ থেকে। দাদা এটা কী হচ্ছে? এলটি রেডি হচ্ছে। এলটি বলতে ওই হর্নের যেই সব এলটিগুলো ইউজ করা হয়, তাই তো? তা বিভিন্ন ফিল্ডে যেরকম তোমরা দেখে রয়েছে যে হর্নের সাথে একটি করে এলটি ব্যবহার করা হয়, তো এখানে সেই এলটিও তৈরি হয়। দেখতে পাচ্ছ দাদাভাই এখন কাজ করছে, এলটির কয়েল বাঁধা চলছে, তাই তো? কয়েল বাঁধা চলছে এখন। তা বিভিন্ন রকম এলটি থেকে সমস্ত কিছু সাউন্ডের এখানে দেখতে পাচ্ছ একটা কমপ্লিট এলডি এখন রাখা রয়েছে, যেটা ওখানে কয়েল তৈরি করছে, তারপরে হচ্ছে প্রসেস কমপ্লিট হওয়ার পরে এলটিটাকে এরকম দেখতে লাগবে। মানে জাস্ট পয়েন্টগুলো দেখে নিতে পারছো।